তো আমি আজকে বানাবো আলুর দম। তো আমি এখানে প্রয়োজন মতো মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, ধনিয়া, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। কাজু আর বাদাম নিয়ে নিয়েছি। তারপর এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন তারপর গরম আলুগুলো একটু লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিই, যেন ভালো মতো সিদ্ধ হয়। তো আমি ভালো মতো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখো গরম যেহেতু ধোয়া এখনও বেরোচ্ছে, তো আলুগুলো যেভাবে থাক। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল, ভাজার জন্য যেটুকু পরিমাণ মতো তেল লাগে তেল দিয়ে নিয়েছি। তার পরিমাণ জন্য একটু লবণ দিয়েছি, যেন গরম না হলেও যেন লেগে না ধরে। তো তার জন্য আমি পরিমাণ মতো আলু, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। যে পর্যন্ত লাল লাল না হবে সে পর্যন্ত ভাজতে হবে। তো আমি সম্পূর্ণ একটু লাল লাল হয়েছে, তো আমি আলুগুলো এখন তুলে নিচ্ছি। এরকম করে আমি এক এক করে সব কয়টা আলু তুলে নেব। তারপর গোটা গরম মশলা আর দিয়ে দেবো কড়াই। এটা ভালো করে নিয়েছি। একটু লাল টাল হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ হালকা ভেজে নিয়ে তারপরে আমি, তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর বাদাম দিয়ে পরিমাণ ভালো করে ভেজে নিতে হবে, যে পর্যন্ত তেল না ছেড়ে আসে মশলার সাথে। এখন আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে হবে যেন ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব। বেশি জল দিব না, কারণ আমাদের আলুগুলো আগে সিদ্ধ করা আছে। তার জন্য পরিমাণ মতো একটু জল নিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যে পর্যন্ত মশলাটা মাখা মাখা না হয়। তারপরেই তৈরি হয়ে যায় গরম গরম আলুর দম। তার সাথে থাকবে গরম গরম লুচি বা পরোটা।